বলছে হুজুর এই গুনাহের ছোট্ট একটা ফরিয়াদ। আল্লাহ রাসূল বলছে কি তোমার ফরিয়াদ বলো? হযরত বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যার জন্য পৃথিবীর সমস্ত ইনসান সমস্ত মানুষ আজকে যে ইবাদত বন্দেগী এত কিছু নেক আমল আমরা করছি সব সেই জান্নাতের জন্য। কারণ তামাম পৃথিবীর মানুষ সেই জান্নাত প্রত্যাশী, কিন্তু আমি বেলাল আমার মনে একটা আরজু আমার জানতে ইচ্ছে করে আল্লাহ যে পাক জান্নাতে রেখেছে ওই জান্নাতে নিশ্চয়ই কেউ না কেউ আগে যাবে। কারণ একটা যদি ঘর হয় সেই ঘরে যদি ঢুকতে বলা হয় নিশ্চয়ই একটা লোক আগে থাকে, সে আগে যাবে। কোন গাড়িতে উঠতে গেলে নিশ্চয়ই প্রথমে একজনকে যেতে হয়, তারপর সবাই যায়। তো বিলালে হাসি বসি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই অত সুন্দর জান্নাত ওই জান্নাতের মধ্যে সর্বপ্রথম কে যাবে আমার জানার ইচ্ছা। ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলবেন? এইবারে বলেন কেমন নবী আর কেমন গোলাম। হায় রে মুসলমান দেখো আমার নবী হলেন দো জাহানের বাদশা, দয়ার নবী, আল্লাহ যাকে রাহমাতুল লিল আলামিন করে সৃষ্টি করেছেন। জয় বলুন সুবহানাল্লাহ। জানে যে আল্লাহ ওই জান্নাতে প্রথম যাবে, বলে রাসূলুল্লাহ কি যাবে? আল্লাহ রাসূল তখন বলছে কেন কেন? ওই আল্লাহ জান্নাতে সর্বপ্রথম যে যাবে সে অন্য কেউ নয়, সে বলে ও আমার বেলাল, সে হলো তুমি। একবার জোরে বলো আরে খুশি হব এই কথা শুনে। আচ্ছা বলুন সেখানে হযরত আবু বকর প্রাণপ্রিয় সাহাবী আল্লাহ রাসূলের দিকে থেকে ভ্যান ভ্যান করে তাকিয়ে রয়, হযরত উমর ফারুক তাকিয়ে রয়েছে, আলী মাওলা মুসলিম সুসা তাকিয়ে রয়েছে, উসমান ইবনে বিন তাকিয়ে রয়েছে, আল্লাহ রাসূলের তাবর তাবর সাহাবী সবাই রাসূলের দিকে তাকিয়ে রয়েছে। কারণ আল্লাহ রাসূল জিন্দেগিতে কোনদিন মিথ্যা বলে না। সর্বপ্রথম আমার বেলালে যাবে। সবাই মুখের দিকে তাকাতাকি করে, ব্যাপারটা কি? বেলালে আপনি তো খুশি হওয়া উচিত। সঙ্গে সঙ্গে বেলালে হাসি ঝরঝর করে কাঁদতে লাগে। এত আনন্দের খবর শুনে সবার হাসি হওয়া উচিত। বেলালে বেলালের প্রয়োজন নেই, বেলাল ওই জান্নাতের দিকে মুখ কোনদিন করবে না। সবাই চলে করলো বেলাল তুমি পাগল হয়ে গেলে, তুমি কি কথা বলছো? তুমি জান্নাতে যাবে না, ওই জান্নাত তোমার প্রয়োজন নেই। প্রয়োজনে জান্নাত হারাম করতে পারো, ব্যাপারটা কি? বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কদমে, আপনি আমার মালিক আকা, আমি আপনার গোলাম। আমার মালিক আকা মুস্তাফাকে রেখে বেলাল জান্নাতে যাবে, ওই জান্নাতের প্রয়োজন নেই বেলালে। বুঝলেন না? যেখানে আল্লাহ মুস্তাফা দিতে পারবে না আগে, সেখানে থেকে গোলাম গোলাম জান্নাতের প্রয়োজন নেই। আপনারা জানেন হযরত উসমান গনি যখন কাঁদে আল্লাহ রাসূল মদিনায় হিজরত করেছিলেন, সেই সময় আপনারা জানেন বদরের যুদ্ধ হয়েছিল। বদরের যুদ্ধ হয়েছিল, আল্লাহ রাসূল যখন যুদ্ধে জয়ী হয়ে গেলেন, যখন মক্কায় ফেরার জন্য বার্তা পাঠালেন, হযরত উসমান গনিকে পাঠানো হলো আবু সুফিয়ানের কাছে।
যে মক্কার গভর্নর ছিল আবু সুফিয়ানকে বলা হলো যাও গিয়ে বলো এই মসজিদ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কাবা ওয়াফ করবে। কাবা বড় গণ্যমান্য ব্যক্তিরা তাদের কাছে যখন উসমানে জ্ঞানী গেলেন তারা তখন বলে উঠলো, তারা বলল যে হে উসমানে জ্ঞানী শোনো, এই মসজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাবার ধারে পাশে বসতে দেওয়া যাবে না। তবে তুমি আরবের সবথেকে ধনী, তোমার নাম হলো উসমানে জ্ঞানী, তুমি যখন এসেছো তোমার জন্য কোনো বাধা নিষেধ নাই, তুমি মনে করলে একবার কেন 20 বার এই কাবা জিয়ারত করতে পারো। সঙ্গে সঙ্গে উসমানে জ্ঞানী বলেছিল, এই গাইস এই আরবের লোকজন ও বেঈমানরা তোমরা শুনে না, এই কাবার মূল্য আমার কাছে নাই, আমার রাসূলুল্লাহ এই কাবা ওয়াফ করতে দিনি না, আমার কাছে নাকি কাবা ওয়াফ করতে পারবে না। উসমান অমন কাবার প্রয়োজন নেই যে কাবায় উসমানের বাড়ি তওয়াফ করে। বুঝতে পারছেন না? আমার আকা যেখানে করতে পারবে না আমি উসমানের জন্য সেই কাবা ওয়াফ করব, কখনো না, ওই কাবার প্রয়োজন আমার কাছে নাই। আপনারা জানেন হযরত ওমর ফারুক হাজরে আসওয়াদ পাথর একটা কালো পাথর, তাকে সবাই চুম্বন করে। ওমর ফারুক হাজরে আসওয়াদ সে বলেছিল, হাজরে আসওয়াদ তোর মূল্য বিন্দু মাত্র আমার কাছে নেই, তোর এমন কি দাম আছে, কিন্তু আজকে আমি ওমর ফারুক আজকে শুধু আমি চুমছি আমার আল্লাহর রাসূলের পরশ পেয়েছিস বলে। ওই জান্নাতের আমার প্রয়োজন নয়, যে জান্নাতে আমার আকা মুস্তাফা যাবে না, আমি বেলালকে জান্নাতে যাব, জান্নাতে আমি প্রত্যাশী নয়। আল্লাহ রাসূল হাসলেন, তারপরে বলছেন বেলাল ওইভাবে বলো না, ওইভাবে বলো, একটু দাঁড়াও। আল্লাহ রাসূল বলেন আল্লাহর জান্নাতের মধ্যে আদম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত পয়গম্বররা যাবে, জান্নাতের মধ্যে দারওয়ান থাকবে, ফেরেশতারা থাকবে। আদম কে বলে আমায় জান্নাতের ভিতরে যেতে দাও, ইব্রাহিম কে বলে আমায় জান্নাতের মধ্যে যেতে দাও, মুসা বলে আমায় জান্নাতের মধ্যে যেতে দাও। আল্লাহ ইসরাফ বলে লাইনে আমরা আদায় করে না, লাইন দিয়ে একটার পর একটা লাইন দিয়ে একটার পর একটা লাইন দিয়ে সর্বপ্রথম আসবে তিনি ফিতে যাবেন জান্নাতে, সর্বপ্রথম যে আসবে তার আগমন হয়ে যাওয়ার পর সে ফিতে যেতে চলে যাওয়ার পর এক এক করে আপনারা প্রবেশ করবেন, কোনো বাধা নিষেধ নাই। তিনি কে? ও বিলাল, জানো সবাই অপেক্ষা করতে, তিনি কে তুমি কি জানো? বেলাল বলে যে আমার আকা মাওলা আমি তো জানি না তিনি কে। আল্লাহ রাসূল বলে বেলাল সে অন্য কেউ নয়, সে হলো তোমার আকা মুস্তাফা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলে বেলাল আমি যখন জান্নাতে যাব, আল্লাহ আরশ নিয়েছেন, আচ্ছা বলুন কোন বাদশা যদি এখানে আসে সে কি আপনার আমার মতো হেঁটে হেঁটে আসবে না? তাকে ফুলের মালা দিয়ে সুন্দর জায়গায় করে সুন্দর গাড়ি করে তাকে আনা হবে। জান্নাতের মধ্যে কোনো যানবাহনের ব্যবস্থা নেই, তাই আল্লাহর তরফ থেকে একটা উট আসবে, সেই উটকে জান্নাতের লিবাসে সাজানো হবে, ফুল দিয়ে সাজানো হওয়ার পর আল্লাহ রাসূল বলেন আমি আপনার মুস্তাফা সেই উটের পিঠে আমি থাকবো রে বেলাল, সবার উপরে আমি থাকবো। হাজার হাজার লক্ষ কোটি কোটি উম্মতিরা নবীরা রাসূলরা সবাই আমার দিকে ফলো করবে, আমার দিকে তাকাবে, আমি শামসের উপরে বসে থাকবো। আর বেলাল ওই উটের রশি ধরবে, বেলাল ওই উটের রশিটা ও বেলাল তোমার হাতে থাকবে, তুমি থাকবে আগে ও বেলাল, আমি তোমার আকা মুস্তাফা উটের উপরে থাকবো। আজ কালো বেলাল তুমি আগে যেতে হবে, তোমায় তুমি আগে প্রবেশ করবে, তারপর আমি তোমার আকা মুস্তাফা
উটের উপর সওয়ার হয়ে প্রবেশ করল। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এইবার আমার বেলাল হাসি মুখে ওই জান্নাতে আমি যেতে চাই।